হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে জিনিস আজকে কম্পিউটার নেটওয়ার্কস এর সিডার নোটেশন নিয়ে আলোচনা করব। তো সিডার নোটেশনটা কি? সিডার নোটেশনটা হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। এখন ক্লাসলেসটা কি? ক্লাসলেস হলো তারা যারা এবিসি ক্লাস দ্বারা রেস্ট্রিক্টেড না। আমরা ক্লাসফুলে যেমন আমাদের হচ্ছে কিছু ক্লাস ছিল। এ, বি, সি, ডি, ই এগুলা ছিল আরকি। তো ক্লাসলেস হচ্ছে যারা এই এবিসি ক্লাস দ্বারা রেস্ট্রিক্টেড না। যেখানে আইপি অ্যাড্রেস গুলোকে যেকোনো ভেরিয়েবল লেন্থ মানে যেকোনো ভেরিয়েবল লেন্থের মানে সাবনেট মাস্কের উপর বেস করে ডিভাইড করা যায়। অর্থাৎ যেখানে সাবনেটিং ঘটে। তো সাবনেটিংটা কি? সাবনেটিং হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে আমরা ভাগ ভাগ করি। অর্থাৎ ধরেন একটা নেটওয়ার্ক আছে হচ্ছে 10.0.0.0 থেকে 10.0.0. সরি, এখানে তো এর পর্যন্ত হয় না। এটার হচ্ছে সাইজটা হয় কত পর্যন্ত? 255.255.255 পর্যন্ত হতে পারে। ঠিক আছে? আমরা কি জানি ক্লাসফুলে এটা একটা ক্লাস এর আন্ডারে পড়ে। তারপর এর সাবনেট সাইজ হচ্ছে 255.0.0.0। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা ক্লাস ফুলে পড়ে আসছি। কিন্তু ক্লাস লেসে কি হয় যে আমরা কিছু সাবনেট সাইজের বেসিসে আমরা এই পুরা নেটওয়ার্কটাকে আমরা ডিভাইড করব, ভাগ ভাগ করব। ঠিক আছে? এই যে এভাবে ভাগ ভাগ করব। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সাবনেটিং। অর্থাৎ বড় একটা নেটওয়ার্ককে আমরা ভাগ করে ছোট ছোট কিছু আহ, ছোট ছোট কিছু নেটওয়ার্কের আমরা ভাগ করি। তো সিডার নোটেশনে কি হয়, করতে পারি আমরা? সিডার নোটেশনে আমরা আম, যে কোনো সাইজের সাবনেট তৈরি করতে পারি, প্লাস নেটওয়ার্ক সাইজ ফ্লেক্সিবল, ইফিশিয়েন্ট, এগুলো হচ্ছে সিডার নোটেশনের কিছু প্রস অর্থাৎ অ্যাডভান্টেজেস। ঠিক আছে? তো আমরা এই আমরা এই নেটওয়ার্কটাতে দেখি, টপোলজিটাতে এইখানে কয়টা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে। এইখানে রাউটারের এই পাশে একটা নেটওয়ার্ক ধরি এ, এই নেটওয়ার্কটাকে ধরি বি, এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে সি, এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে ডি, এখানে হচ্ছে ই। তো এখানে আমরা 5টা নেটওয়ার্ক দেখতেছি এ থেকে ই পর্যন্ত। তো এখন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে সাবনেট সাইজটা কি। সাবনেট সাইজ হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস মানে নেটওয়ার্কে মোট কতগুলা হোস্ট থাকতে পারে অথবা কতগুলা ডিভাইস থাকতে পারে। ঠিক আছে? সো ধরেন এইখানে আমার সাবনেট সাইজটা তাহলে এই এ নেটওয়ার্কের জন্য কত হতে পারে? এই এ নেটওয়ার্কের জন্য আমার এখানে সাবনেট সাইজটা হিসাব করে কিভাবে? আগে আমাকে দেখতে হবে যে আমার টোটাল হোস্ট অ্যাড্রেস কতগুলা আছে। আই মিন টোটাল হোস্ট কতগুলা আছে। এখানে একটা ডিভাইস আছে, এখানে 2টা ডিভাইস আছে। অর্থাৎ 2টা ডিভাইস আছে আমার। তারপরে একটা ডিফল্ট গেটওয়ে আছে। তারপর এগুলো হচ্ছে বাই ডিফল্ট আমাকে জানার থাকতে হবে যে একটা ডিফল্ট গেটওয়ে থাকে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে। অর্থাৎ টোটাল আমার হোস্ট আছে 5টা। এখন এখানে সাবনেট সাইজটা কত হবে? সাবনেট সাইজটা সবসময় হিসাব করা হয় 2 এর পাওয়ারের বিবেচনায়। অর্থাৎ এখানে 1 থেকে মাল্টিপল যত খুশি তত হতেই পারে। এখন কথা হচ্ছে যে 2 এর পাওয়ার এখানে কত দিলে আমার হচ্ছে 5টাকে ভ্যালিড মানে 5টাকে আমি জায়গা দিতে পারবো। অর্থাৎ ধরেন আমার 2 এর পাওয়ার যদি 3 হয় 8, তাহলে আমি 5টাকে কাউন্ট করতে পারবো এখানে। অর্থাৎ ধরেন আমার একটা ক্লাসরুম আছে। যেই ক্লাসরুমে আমার সিট আছে 8টা। ঠিক আছে? আমার সিট আছে 8টা। আর আমার স্টুডেন্ট আছে 5টা। সো আমি 5টা স্টুডেন্টকে ক্লাস নেব, যেখানে 8টা সিট আছে অবশ্যই সেই ক্লাসরুমে। ঠিক আছে? তো এখানে সাবনেট সাইজটা হবে 8। আর ধরেন আমার যদি তাহলে স্টুডেন্ট যদি থাকে 4টা, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4ই আসে। অর্থাৎ যেখানে আমার 4টা ক্লাস মানে একটা ক্লাসরুমে 4টা সিট আছে সেখানেই আমি এই হোস্ট গুলাকে বসাতে পারবো। আচ্ছা যাই হোক। এখানে এইটাতে পরে আসতেছি। আমরা আবার নেটওয়ার্কে ফিরে যাই। এই বি নেটওয়ার্কে আমাদের মোট কয়টা মানে হোস্ট আছে? এখানে ডিভাইস আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা।
এখানে ডিভাইস আছে 7টা প্লাস একটা ডিফল্ট গেটওয়ে, একটা নেটওয়ার্ক আর একটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ টোটাল 10টা। সো এই 10টাকে আমি কোথায় জায়গা দিতে পারবো? 10⁻4 এ, অর্থাৎ 16 এ। তাহলে ডিফল্ট সাইজ এখানে 16। তারপরে আছে আমার ক্লাস সি। ক্লাস সিতে একটা ডিভাইস, একটা ডিফল্ট গেটওয়ে, একটা নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট, অর্থাৎ 4। অর্থাৎ 4 এর জন্য আমি 2⁻2 অর্থাৎ 4 কেই বসাতে পারি। সাবনেট সাইজ এখানে 4। এখানে ডি তে এখানে একটা আমার হোস্ট অ্যাড্রেস আছে। তো এখানে যদি আমার একটা হোস্ট অ্যাড্রেস থাকে, এখানে আছে একটা ডিফল্ট গেটওয়ে প্লাস একটা নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস একটা ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ এটার জন্য 4, ই এর জন্য 4, ডি এর জন্য 4, ই এর জন্য 4। এখন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে নেটওয়ার্ক সাইজ আর ব্লক সাইজ। এখন আমার এখানে ব্লক সাইজটা তাহলে কত হবে? এই সিডার নোটেশনে নেটওয়ার্ক সাইজ আর ব্লক সাইজটা প্রায় কাছাকাছি সেমই। ব্লক সাইজটা মূলত দেখায় যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের ডিস্টেন্স একটা থেকে একটা কত। অর্থাৎ এটার নেটওয়ার্ক যদি ধরেন এই পুরাটার জন্য আইপি অ্যাড্রেস আমাকে ঠিক করে দিল যে এই 10 এর ভেতর যেগুলো আছে সেগুলোকে আমি আইপি অ্যাড্রেস হিসেবে নিব। অর্থাৎ তাহলে এখানে আমি ব্লক অ্যাড্রেস কত হবে? 10.0.0.0 থেকে 10.0.0.7 পর্যন্ত এখানে 8টা হোস্ট আমি বসাতে পারবো, তাই না? তাহলে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা হোস্ট। ঠিক সিমিলারলি 10.0.0.8 থেকে যদি আমি শুরু করি, তাহলে আমি এখানে কয়টা হোস্ট বসাতে পারবো? টোটাল 6টা, 16টা হোস্ট। কিন্তু আমার আলটিমেটলি ইউজ কিন্তু করা হবে 10টাই। ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে 10.0.0.23 প্রবাবলি আসে। ঠিক সিমিলারলি এখন আমরা বাকিগুলা বসায় দেব। 10.0.0.24 থেকে 10.0.0. কত? 27। তারপরে এখানে আসে 10.0.0.28 থেকে 10.0.0. এখানে হচ্ছে 31 পর্যন্ত আসে। 10.0.0.32 থেকে 10.0.0.35 পর্যন্ত। এখন কথা হচ্ছে যে এই অ্যাড্রেসটা কি? আমরা জানি যে শুরুর আইপি অ্যাড্রেসটা সবসময় নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্টের যে আইপি অ্যাড্রেসটা সেটা সবসময় ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে আমরা যদি ইউজেবল আর ভ্যালিড যদি আইপি অ্যাড্রেস গুলা বসাতে চাই, তাহলে আমার এখানে কত হবে? অবশ্যই এই নেটওয়ার্ক অ্যাড্রেস বাদে আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদে যে অ্যাড্রেস গুলো থাকবে সেগুলো হচ্ছে আমার ইউজেবল ব্লক। ঠিক আছে? তাহলে এখানে ইউজেবল হোস্ট অ্যাড্রেস কত হবে? 10.0.0.1 থেকে 10.0.0.6, অর্থাৎ জিরোর ওই পাশে যেটা থেকে শুরু হবে আর ব্রডকাস্টের এই পাশ থেকে যেটা শুরু হবে। তাহলে এখানে কি হতে পারে? পরেরগুলা আমি গ্র্যাজুয়ালি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বসায় দিছি। আমার ব্লকগুলো বের হয়ে গেছে, যেখানে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস গুলো দেখাই দিছি। প্লাস আমি হচ্ছে এখানে ফার্স্ট ভ্যালিড হোস্ট দেখাইছি, এখানে লাস্ট ভ্যালিড হোস্টও দেখাই দিছি। এখন যে জিনিসটা দেখানো দরকার বা দেখানো বাকি সেটা হচ্ছে সাবনেট কত, সাবনেট মাস্ক কত। এখন সাবনেট মাস্ক গুলা কিভাবে বের করে? তো আমরা এখানে র্যান্ডম একটা সাবনেট মাস্ক নিছি, এটা মূলত ক্লাস এর জন্য। ক্লাস ফুলের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি তাহলে এখানে একটা ক্লাস এর জন্য একটা সাবনেট মাস্ক। অর্থাৎ এইখানে আমরা কি জানি? এইখানে 8 বিট থাকে, এইখানেও 8 বিট, এখানে 8 বিট, এখানেও 8 বিট থাকে। ঠিক আছে? তো এইখানে টোটাল তাহলে আমার হচ্ছে কতগুলো বিট থাকে? 32টা বিট। আর এইখানে আমার নাম্বার অফ হোস্ট বিট যদি আমার হয় 3, তাহলে আমার নেটওয়ার্ক বিট কত? আমার নেটওয়ার্ক বিট হচ্ছে 29। এই নেটওয়ার্ক বিটটাই মূলত আমাদের সাবনেট মাস্কটাকে মিন করতেছে। সাবনেট মাস্ক 29 বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ 32 বিটের ভিতর 29টা হচ্ছে 1 আছে, লাস্টের 3টা হচ্ছে 0।
এখন 29টা 1 এর জন্য লাস্টের তিনটা যদি 0 হয় তাহলে আমার এই নেটওয়ার্কটার জন্য সাবনেট মাস্ক কত হবে? 255.255 লাস্টেরটা যেহেতু 5টা 1 আর 8টা বিট আছে তো লাস্টে, তো লাস্টের অক্টেটে যে 5টা বিট আছে আর 3টা হচ্ছে হোস্ট বিট, ঠিক আছে? তো এর জন্য এর ডেসিমাল আমার কত হয়? 248, অর্থাৎ সাবনেট মাস্ক হচ্ছে 29 দ্বারা, এটাই মিন করতেছে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি লিখতে পারি যে নেটওয়ার্ক এর জন্য আমার সাবনেট মাস্ক হচ্ছে 29, এখানেও 29, এখানেও 29, এখানেও 29। তো ঠিক সিমিলারলি এখানে যেহেতু 16 তাহলে 2 এর পাওয়ার 4। এখন 2 এর পাওয়ার 4 বলতে কি বোঝাচ্ছে? ওই আগে যেটা বললাম ঠিক সেম জিনিসই, এখানে 4টা নাম্বার অফ হোস্ট বিট, অর্থাৎ আমার এখানে 28টা হচ্ছে নেটওয়ার্ক বিট আর 4টা হোস্ট বিট। তাহলে 28টা যদি 1 থাকে আর লাস্টের 4টা যদি আমার 0 থাকে তাহলে আমার সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক এমন হবে যে 255.255.255 আর 250 টু, তাহলে বি নেটওয়ার্কের জন্য আমার কত হবে? বি নেটওয়ার্কের জন্য হবে হচ্ছে 240, ঠিক আছে? ঠিক সিমিলারলি এখানে কত হবে? এখানে যেহেতু 2 এর পাওয়ার 4 অর্থাৎ 30, 30 এর জন্য এটা তো 28, 28, 28, 28, 30, 30, 30, 30, 30 মানে আমার লাস্টের যে অক্টেটটা আছে, লাস্টের অক্টেটের ভেতর আমার 2 বিট মাত্র কি হবে? 2 বিট মাত্র আমার হবে হচ্ছে হোস্ট বিট, বাকি যে 6টা আছে সেই 6টাই হবে হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। অর্থাৎ আমার এটার জন্য প্রবাবলি আসবে 255, লাস্টের অক্টেটের জন্য 252, এরকম কিছু একটা আসবে। সো আমরা এই 30, এই ডি, সি, ডি, ই তিনটার জন্যই আমরা সেম সাবনেট মাস্ক পাবো। সো এই ছিল আমাদের সিডার নোটেশন অর্থাৎ ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। এর পরের ক্লাসে আমরা দেখব হচ্ছে FLSM অর্থাৎ ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। সো স্টে টিউনড।